নমস্কার বন্ধুরা, আমি শাশ্বতী। সিম্পল অ্যান্ড হেলদি কর্নার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই পর্বে আমি তৈরি করে দেখাবো অত্যন্ত মুখরোচক মটর ডালের বড়ার তরকারি। রান্না শুরু করছি। নিয়ে নিয়েছি 1 বাটি মটর ডাল। এবার ভালো করে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। ডাল ভালো করে ধুয়ে নিলাম, এবার জল ঢেলে দিচ্ছি। ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা হয়ে গেছে, এবার ডালটা দেখি। দেখুন ডাল জলে ভিজে কিরম ফুলে উঠেছে। এইবার মিক্সিতে পেস্ট তৈরি করে নেব। ডাল মিক্সিতে বেটে নিলাম, এবার বাটিতে ঢেলে নেব। দিয়ে দেব কিছু মশলা এবং নুন। লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, এবং হলুদ গুঁড়ো। ভালো করে মশলা মিশিয়ে নিলাম। কড়াই গ্যাস ওভেনে বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার ডালের বড়া ভেজে নেব। একইভাবে সমস্ত বড়াগুলো ভেজে নেব। সমস্ত বড়া ভেজে নিলাম। কড়াতে দিয়ে দিলাম অল্প নুন। বড় বড় টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আলু আধ ভাজা করে দেব। এবার একটা মশলা তৈরি করে নেব। একটা বাটিতে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। জল দিয়ে ভালো করে গুলে নেব। মশলা তৈরি। আলু ভেজে নিলাম, এবার তুলে নিচ্ছি। তেলে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি 2টো টুকরো করে কেটে রাখা টমেটো।
টমেটো অল্প নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। বাটিতে তৈরি করা মশলা, দিয়ে দিলাম চিনি, তেল ছেড়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। উষ্ণ জল, আমি 1 গ্লাস জল দিলাম। দেখুন ঝোল ফুটছে, আলু সেদ্ধ হয়ে গেছে। বড়াগুলো দিয়ে দিচ্ছি। আরও 2 মিনিট ফুটিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো, এবং 1 চামচ ঘি। অল্প কুচনো ধনেপাতা। আমার ডালের বড়ার তরকারি রান্না সম্পূর্ণ। এবার আমি পরিবেশন করব। পরিবেশন করলাম অত্যন্ত মুখরোচক মটর ডালের বড়ার তরকারি। গরম ভাত এবং রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা রান্নাটা বাড়িতে করুন, আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। ভালো লাগলে রান্নাটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ।